তাসের আড্ডায় বসে থাকি, ক্রেম বোর্ড তার পাশাপাশি আমরা তাসের আড্ডায় বসে থাকি, ক্রেম বোর্ড তার পাশাপাশি আল্লাহর ঘরে গেলাম না রে সোনিয়া জানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা সবাই পার্টি করি বাপ বেটাতে লড়ে মরি আমরা সবাই পার্টি করি ভাইয়ে ভাইয়ে লড়ে মরি মোদের ভোটের জোরে বাবু পার্লামেন্টে জানি আমরা নাদান মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা বোকা মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা ওয়াবুজ মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান উপস্থিত আজকের এই সভা মঞ্চের নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার মধ্যে বসে থাকা অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে আজকে দুটো কোরআন হাদিসের কথা শোনার বলার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের একবার প্রশংসা করি, একবার সবাই উচ্চ স্বরে বলুন তো আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তো জাহাঁ তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম দরদি ইসলাম পিপাসু আমার ভ্রাতা বন্ধুগণ, আমার আব্বা জানেরা, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে আয়াত পাঠ করেছি, আল্লাহ রাসূলের একটা হাদিসও আপনাদেরকে শুনিয়েছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে। এটা আমাদের সকলের জানা আছে, কিয়ামতের দিন একটা মাঠ হবে, 50,000 বছরের একটা মাঠ হবে। সারা পৃথিবীর মানুষ একদিন ওই হাসরের ময়দানে উঠবে। সেই 50,000 বছরের একটা দিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সমস্ত বান্দা বান্দীদেরকে যতগুলাকে পৃথিবীর মাটিতে আল্লাহ পাঠিয়েছেন সবগুলাকে এক জায়গায় জমা করবেন কিয়ামতের দিন, যেটা হলো বিচারের মাঠ, ফাইসালার একটা মাঠ হবে, বদলার একটা জাযার একটা বদলার একটা মাঠ হবে। তার বিনিময় দুনিয়াতে যে যা যত আমল করবে ওর আমল বিনিময় সে কিয়ামতের দিন বদলা পাবে। আমার বাপজান, ভয়ঙ্কর একটা দিন, সেই দিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে এক জায়গাতে জমা করা হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে, নর এবং নারীকে দুই ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করবেন। দুই ভাগে বিভক্ত করবেন। একটা
ভাগ হবে জান্নাতি এবং একটা ভাগ হবে জাহান্নামী। সে জান্নাতির মধ্যে ভাগের মধ্যে নর নারীও হবে, জাহান্নামী ভাগে অংশের মধ্যে নর নারীও হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বর্ণনা করলেন, এরা পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর কোরআন বলছেন পৃথিবীর মানুষেরা শোনো রে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করবে। এক দল ওদের মধ্যে নর নারী হবে, ওই এক দল যাবে জান্নাতি, ওদের আমলনামা যেন ডান হাতে পড়বে, ওদের সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, ওরা জান্নাতি হবে, ডান হাতে ওদের সার্টিফিকেট পড়বে। আমার বন্ধুগণ, আর একটা দল হবে, ওরা হবে জাহান্নামে। চিরকালের মতো জাহান্নামের মাটিতে অবস্থান করবে। বাপজান, হিসাবটা কইসা দেখেন তো কি অবস্থা হবে। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ কিয়ামতের দিন সবাই যারা নাফসি নাফসি করবে, ত্রাহি ত্রাহি করবে, হায় 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 আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। এই যে কেউ কাউরের দিকে তাকাবে না, একদম নিচুন দিকে মুড়ি করে নিয়ে সব সময় চিন্তায় চিন্তিত থাকবে, আল্লাহ আমার কি হবে, আমি যে কাঠগোড়ায় দাঁড় হব, কি আমার বিচার হবে, কি আমার অবস্থা হবে, আমার সঙ্গে কি ব্যবহার হবে, এই মানুষ চিন্তায় চিন্তিত হয়ে থাকবে। বন্ধু আমার, যাদের আমলনামা ডান হাতে পড়ে গিয়েছে সেই লোকটার খুশির সীমা নেই, এত খুশি হবে, এত আনন্দিত হবে, আল্লাহু আকবার। সমস্ত মানুষকে খালি দেখিয়ে বেড়াবে, দেখো আমার জান্নাতের সার্টিফিকেট আমার হাতে পড়েছে, ডান হাতে আমলনামা পড়েছে, আমি হলাম জান্নাতি। কিন্তু বাপ, যারা জাহান্নামী হবে ওদের বাম হাতে যখন পিছন দিক দিয়ে আমলনামাটা যখন পড়বে, আল্লাহু আকবার, এক তো আমলনামা বাম হাতে পড়েছে, আগে থেকেই তো ওর ভিতরে তো ভয় মনে ছিল যে আমি মনে হয় ফেল, তারপরে যখন আমলনামা যখন বাম হাতে পড়ে গেল, আর ওই লোকটার কাঁদন কাঁদন, এত কান্না কান্না করে করে তার চোখের জল পর্যন্ত শুকিয়ে আসছে, চোখ দিয়ে আর অশ্রু বের হয় না, রক্ত বইতে আরম্ভ করে দেবে। আমার বাপজান, বাম হাতে আমলনামা এটা চারটিখানিক ব্যাপার নয়। বাপু, আপনাকে একটা হিসাব দিই তো দেখি, খুব ছোট্ট করে উদাহরণ দিই। আপনার ছেলেটা, আপনার মেয়েটা মাধ্যমিকের পরীক্ষা দিল, পরীক্ষা দিতে গিয়ে কোন কারণবশত একটা কিতাবে ফেল করেছে, ব্যাক এসে গেছে, সায়েন্স গ্রুপে হোক বা কোন থিওলজিতে আর কিছুতে একটাতে ব্যাক এসেছে। তো যেমনই ওকে যখন ওর হাতে যখন ওর আমলনামাটা দেওয়া হয়েছে, মাধ্যমিকের যখন আমলনামা দেওয়া হলো, দেখছে একটাতে লাল কালি দেওয়া আছে, তখন ওই মেয়েটা বা ওই ছেলেটার মনের মধ্যে ভালো শান্তি হবে। হিসাবটা করেন বাপু, কিয়ামতের দিন এগুলাই আপনাকে দেখাবো, দুনিয়ার যা রীতিনীতি এটাই আপনাকে কিয়ামতের দিন দেখাবো আমি, ইনশাআল্লাহ, এটা আমি আশা করছি। তাহলে দুনিয়াটাতে আপনি হিসাব করেন, আপনার ছেলের, আমার ছেলের, আপনার মেয়ের, আমার মেয়ের মন যদি ভালো না হয়, আপনার আমার যদি মন ভালো না হয়, তাহলে সেই দিন যার হাতে আমলনামা পড়ে যাবে বাম হাতে, ওর অবস্থা কি হতে পারে। মেয়ের একটা ব্যাগ চলে এসেছে, বাড়িতে বসে মেয়েটা ঘরের ভিতরে ঢুকে গিয়েছে,
কাঁদছে কাঁদছে, এত কাঁদছে, ওকে কেউ আর চুপিয়ে পারছে না। মা গেল, মা গিয়ে যেন বলছে, বেটি তুমি ব্যাগ পেয়েছো তো কি রে, সরকারের ঘরে আবার যেন ওকে রিপ্লে তুমি দিতে পারবে, তোমার অপশন আছে একটা, তুমি ব্যাগ সারিয়ে দেবে, চিন্তা করার আর কিছু নাই, কোনো লাভ হবে না, তোমার অপশন আছে আগামী বছর তুমি ব্যাগ সারিয়ে নেবে। এই যে সান্ত্বনা দিচ্ছে বেটিকে, মায়ে সান্ত্বনা দিচ্ছে, বাড়ির পরিবারের লোককে সান্ত্বনা দিল, কিন্তু বন্ধুরে কিয়ামতের দিন যাদের আমলনামা বাম হাতে পড়ে যাবে, সেই দিন ওই লোকটাকে কে সান্ত্বনা দেবে? সান্ত্বনা দেওয়ার মতো একটাও লোক কিয়ামতের দিন পাওয়া যাবে না। সবাই কাঁদছে, বাম হাতে আমলনামা, সবাই কাঁদছে, সবাই কাঁদছে। আমার বাপজান, এই ব্যাপারে আপনি হিসাব করেন, সব ক্লিয়ার? আল্লাহ বলবেন, ফেরেশতারা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, যাও যাও ওদেরকে আদর করে নিয়ে যাও, জান্নাতের ভিতরে ওদের জায়গা করে দাও। বাপজান আমার, ওকে জামাই আদরে নিয়ে যাবে জান্নাতের ভিতরে, ওর আপন আপন জায়গা ওকে দেখিয়ে দেবে, আর বলবে জান্নাতি রে, চিরকালের মতো জান্নাতে তুমি থাকো, আর তোমার কোনো চিন্তা নাই, আর তোমার কোনো ভয় নাই। বাপজান আমার, কিন্তু যারা জাহান্নামী হবে, আল্লাহর কোরআন বলছে ওদেরকে যখন অর্ডার হবে, যাও ওদেরকে জাহান্নামের মাটিতে নিয়ে যাও। বাপজান, ওই যে জাহান্নামী কটা লোক ওই জাহান্নামকে যেন দেখতে পাবে, স্বয়ং চোখে দেখতে পাবে। জাহান্নাম কি করছে আপনার লেগে? আল্লাহু আকবার। জাহান্নাম কি করছে? কোরআন উঠান, বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। আল্লাহর কোরআন বলছেন, বান্দারে, ওই জাহান্নাম, জাহান্নামীদেরকে যখন দেখবে, ওই জাহান্নাম যেন বাঘের মতো গর্জন করবে। জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য, দিনের ভিতরে নিয়ে আসার জন্য, তার পেটের ভিতরে আনার জন্য তারা যেন হাবকে যাবে, তারা যেন এমন চিৎকার করবে জাহান্নাম। আল্লাহর কোরআন বলছে, তার চিৎকারের কারণে মনে হচ্ছে জাহান্নামের আগুন ফেটে বেরিয়ে চলে যাচ্ছে, এত চিৎকার করবে জাহান্নাম। এই বাকার আব্বা আমার, ধন আমার, আমার সোনামণিরা, একবার আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে বাপু, জ্ঞান দিয়েছে, আপনাকে বুদ্ধি দিয়েছে, বলুন তো ওই জাহান্নামে কি কোনো মানুষ যেতে চাইবে? রাস্তা দিয়ে যাচ্ছি, একটা লোক থমকে দাঁড় করলে, ভাই থামো 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 থামো, কি হয়েছে কি হয়েছে? যেন না, আগা দিকে একদম এমন মেয়ের পিঠ চলছে, যাকে যে পাইছে একদম ঠাঠিয়ে ওর ট্যাং হাত ভেঙে দিচ্ছে। আচ্ছা কয়েন তো আপনি যাবেন ভালা না? বাবা কেউ যাবে না, আর কেউ যদি যায়, কেউ যদি যায় তো ও জিন্দা মাথা মোটা, ও যাবে না, ও খালি ও মেয়ের খেলে লেগেই যাবে, ওর ক্ষমতা নেই, ডরে আর কেউ যাবে না। হাইসা লিয়া তারওয়াল লিয়া একদম যে যাকে পাইছে একদম কুরবানি করে চলেছে একদম এক কোট থেকে, ডরে কেউ যাবে না। এবার বলেন তো, জাহান্নাম যদি জাহান্নামীটাকে দেখে গর্জন করে, জাহান্নামীরা আর ভালো যাইবে? আল্লাহ বলবেন, ফেরেশতারে যাও, এই বাকার
এবার জাহান্নামীদের পালা, ওদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। আমার আব্বা জানেরা, বাপ জানেরা, আমার এই আমার তরুণ যুবক ভাইয়েরা, একবার আমার দিকে ধ্যান দেবেন। এই বেকার ওই জাহান্নামী ব্যক্তিরা যখন নেওয়ার চেষ্টা করবে, ওরা কিন্তু যেতে চাইবে না, যেতে চাইবে না। কোরআন তখন কি দিয়েছে দেখা যায়। এবার একটা উদাহরণ দিই, তারপরে কানের দিকে যাব। একটা ছোট্ট করে উদাহরণ দিই। বর্ষাকাল মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, দিয়ে একটু জায়গাতে পানি ধরে গেছে, মানে এপের থেকে ওপের যেতে পানি গুঠি ভিজে যাচ্ছে, কিন্তু গোটাই ভিজবে না, গুঠিটা ভিজছে। এবার এক রশ্মি ধরেন, একই রশ্মি ধরেলেন আধ রশ্মি, এখানে টপকি তো পারা যাবে না। এই বেকার ওই লোকটা একটা মা একটা করলে কি, ওই বর্ষার দিনে একটা ছাগলকে টানতে টানতে নিয়ে যেছে, তো যেখানে সুখা ওইখানে গেল, আর যেখানে সুখা নয় ওই পানির গোড়া গেছে, তখন আর উজাই না। আর ওকে যদি টানছে চেষ্টা করে, তো ও চার পা হাতকে এরকম আগা দিকে ছিটরে করে বাড়িয়ে দিয়েছে, আর পিছে দিকে পা পিছে দিকে কইরা আর করছে, তাও আগে বাড়ে না। ওই পানি খানি দেখে কেন পিছন দিক থেকে তখন চলছে বাড়ি, লাস্টে যে তখন পার হচ্ছে না, হয় না? তো এই যে পা বাড়িয়ে দিলে, আল্লাহু আকবার, ওর ভয় কি ছিল? ডুবে যাবো এখান জায়গাতে, এটাই ওর ভয়। এই যে একটা ভয়, ডুবুক না ডুবুক ওর ব্যাপারটা আমি বলতে যাই না, আমি বলতে চাই যে ওর ভয় ওইটা। এবার আপনি দেখেন বন্ধু আমার, যারা জাহান্নামী হবে, ওই যে জাহান্নাম গর্জন করছে, জাহান্নাম গর্জন করছে, জাহান্নামীদেরকে দেখে নিজের পেটের ভিতরে নেওয়ার জন্য, নিজের লোকড়ি তৈরি করার জন্য। কিন্তু বাপুরে, ওই জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামী দলকে হাঁকাতে চেষ্টা করছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউ যেতে চায় না, সব মুখের ভরে পড়ে যাচ্ছে জাহান্নামে যাবে না বলে। আল্লাহ বললেন ফেরেশতারে, ওরা এমনিতে যেতে চাইবে না, যাবে না। কোরআন বলছেন যাবি না তুই, শুন তোর সঙ্গে কি ব্যবস্থা হবে। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এরা ফেরেশতার দলেরা, খুযুহু ওই জাহান্নামী ব্যক্তিদেরকে ধরো, ফাগুল্লুহু এবং ওদের গলার ভিতরে যেন তক পরিয়ে দাও, একটা বালা পরিয়ে দাও, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাকে যেন সেই জাহান্নামের 70 গজ জিঞ্জির দিয়া, ওই জিঞ্জির দিয়া ওকে সুন্দর করে কোষে বেঁধে দাও, ওর হাতকে কোষে বেঁধে দাও, যাতে ওই হাতের সাহারাই যেন ও মাটি না ধরতে পারে, আর যেন কাজ মন্দ না করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন ফাগুল্লুহু, ওকে এমন একটা বালা পরিয়ে
দিয়ে দেবে, হাত পা সব যেন এইরকম জড়ো হয়ে যাবে, হাতের দ্বারাই কোনো কাজ নিতে পারবে না। আর 70 গজ জিঞ্জির দিয়ে ওকে কোষে বাঁধবে, আর বেঁধে ওকে পিছন দিকে পিটন দেবে, আর ওকে টানতে টানতে জাহান্নামের মাটিতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন ওকে নিয়ে যাও জাহান্নামে, ওকে ফেলে দাও, আর জাহান্নামের যেন পিলারে জাহান্নামের খাম্বাতে ওকে কোষে যেন বেঁধে দাও। ধন্যবাদ। খুবই সহজ লাগছে। জাহান্নাম জাহান্নাম কথাটা শুইনা মই দাড়ি চুল সব পাইকা গেল ওই খতিবের মুখ থেকে শুইনা জাহান্নাম। কিন্তু জানেন আপনি জাহান্নামের কথা শুনলে যেনাকে যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছিলেন জান্নাতের, ওই সাহাবীরাও মানে হাও 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 করে কাঁদতে লাগতেন। জাহান্নামের কথা বলতে গেলে যিনি বিশ্ব নবী, যার আগেকার পিছকার গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, সেও যখন জাহান্নামের কথা যখন বর্ণনা করতেন, চোখের পানি যখন ঝরঝর করে বইতে লাগতো আমার বাপজান। কিন্তু আজ আমরা এমন হতভাগা, এমন কপাল পড়া মানুষ তৈরি হয়েছি, আজ দুনিয়ার মায়াতে দুনিয়ার মহব্বতে পড়ে আজ আমার জীবনটাকে বরবাদ করে দিলাম। আমি ভাবলাম না একটুকু যে আমাকে দুদিন পরে ওই অন্ধকার কবরের মাটিতে যেতে হবে। দুনিয়াতে কি করছেন আপনি? কোন মায়ের বেটা বলতে পারবে যে আমি দাদুর বয়স পাবো, এখন আমার 40 বছর 50 বছর আয়ু আছে, যে আমি বাকি জীবনটাকে আমি কাটিয়ে দেব আল্লাহ বিল্লাহ করে? হিসাব করবেন আপনি? আপনাকে হিসাব দেব। এখন মোটামুটি হিসাব করে দেখেন 50 থেকে 45 বছর আমার বয়স হয়ে গেছে অলরেডি, আমার হয়ে গেছে অলরেডি, আপনারও হয়ে গেছে অলরেডি। আপন আপন হিসাবটা করেন তো দেখি, কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে গিয়ে? কি জবাব দেবেন আপনি কবরে গিয়ে? এই ফেরেশতাকে কি জবাব দেবেন আপনি? এখন অবধি 50 বছর বয়স, এখন অবধি আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারলেন না। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? বাবা কি জবাব দিবেন আল্লাহর কাছে? 5 ওয়াক্ত নামাজি এখন অবধি হতে পারেননি। কে আপনাকে ফতোয়া দিয়ে দিল যে সপ্তাহে একদিন নামাজ পড়লে আমি মুসলমান? কে আপনাকে ফতোয়া দিল? সপ্তাহে একদিন নামাজ পড়ার কথা কোন জায়গাতে আছে যে সপ্তাহে একদিন নামাজ পড়লেই আমার এই এক সপ্তাহের কাজ হয়ে যাবে? কিছু নাই। এটা আল্লাহকে ধোঁকা দেওয়া, আল্লাহর রাগকে আরো মানে বাড়িয়ে দেওয়া। আমার বাপজান, এক সপ্তাহ আপনি কাজ করলেন না, একটা দিন আপনি শেষের দিন কাজ করতে গিয়ে আল্লাহকে আপনি মালিককে বলবেন আমাকে মজুরি দাও, আপনার চপার লাভ নেবে? আপনার তো হিসাব তো দেওয়া দূরের কথা, এটা মালিককে আরো রাগিয়ে দেওয়া। আমার বাপ, আপনি সতর্ক হন। এই যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি দোয়া করি আমার মুসলমান ভাইদের জন্য, সকলদের জন্য, আল্লাহ যতগুলো এখানে আমার ভাইজান বাপজান দাদুজানেরা আমার এসেছেন, আল্লাহ সকলের হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই যে আগামীতে কয়েকদিন পরই, দু একদিন পরই আমাদের পবিত্র রমজান মাস আসছে, এই পবিত্র রমজান মাসে আমরা সে তওবা করছি এখন থেকে, পবিত্র রমজান মাসে আমরা রোজা করব আর নামাজ পড়ব, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, কোনোদিন নামাজ ছাড়বো না। একবার হাত তুলে দেখাতে পারবেন বা? পারবেন? কার বুকে ঈমান আছে দেখি? পারবেন ইনশাআল্লাহ। অনেকটি দিলেন, অনেকটি এখনো জাহান্নামের জন্য তৈরি হয়ে আছে। ওর মনে বিশ্বাস নাই জোহের মুখী কি বলছে, এগুলা ওদের ব্যবসা, এগুলা এখনো অনেকে আছে। কমসে কম আল্লাহকে একবার হাত তুলে দেখান, আল্লাহ তো দেখছেন কে হাত তুলছে না না তুলছে, সেটাও তো আল্লাহ মালিক। বাপজান, হিসাবটা করেন। চলেন এবার আপনাকে দেখায়। জাহান্নামের মাটিতে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের মাটিতে নিয়ে গেছে ফেরেশতারা, দেখে জান্নাতের জাহান্নামের দারোগা দেখে যেন হতভম্ব খেয়ে গেছে। মানে ওরা যেন চিন্তা করছে, চিন্তায় চিন্তিত। কি বলছে? এই তোকে কি কোনোদিন আলেম ওলামাতে বলেনি এই ভয়ঙ্কর জাহান্নামের কথা শোনায়নি? বলে শোনাল ছিল। বলে কেনাই করেছিলি?
বলে শুনেছিলাম, এক কান দিয়ে শুনেছিলাম, আর এক কান দিয়ে বের করে দিয়েছিলাম। সেগুলাকে আমরা রহস্য মনে করেছিলাম, সেইগুলাকে আমরা তিরস্কার মনে করেছিলাম, সেইগুলাকে আমরা মানে সামান্য মনে করেছিলাম, যার কারণে আজকে আমাদের অবস্থা এই হয়েছে, যার কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। বাপজান, অনেক ভাই আমার বলে, যুবক ছেলেদের মুখ থেকে আমি নিজে শুনেছি, আবে মৌলবীর মুখে শুনেছি, একদিন না একদিন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তো একদিন না একদিন জান্নাত যেতে পাবই, জাহান্নামে পূর্ণ তো কি হলো? এই বেঈমান শোন, কোরআন কি বলছে? যার মুখ দিয়ে এই ধরনের কথা বের হয় তওবা করবে, না তো একবারে হিসাবটা দেখেন কি অবস্থা আপনার হবে। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, নাযাআতাল লিসসাবা তাদউ মান আদাবারা ওয়া তাওয়াল্লা। ভাইরা আমার, বাপ জানারা আমার, আল্লাহর কোরআন বলছে ওই যে জাহান্নামকে এমন করে গরম করা হয়েছে, এক নয় দুই নয় 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। এই 3000 যখন জাহান্নামের আগুন জ্বালানো হলো, বাপ জান আমার, ওই জাহান্নামের আগুন অন্ধকার রাত্রির মতো হয়ে আছে। এ আমার আব্বা জানেরা, যখন জাহান্নামীকে জাহান্নামের মাটিতে নিক্ষেপ করে দেওয়া হবে, ওই জাহান্নামের দারোগা বলবে, দরজা খুলে দেবে আর বলবে, যখন তুই আলেম ওলামার কথা শুনিস নে, দুনিয়ার মায়া তোকে গ্রাস করেছিল, দুনিয়ার মহব্বতে তুই পড়েছিলে, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছিলে, তাহলে যা যা জাহান্নামের মাটিতে যা, ওদেরকে ধরবে আর ধাক্কা দিয়ে নিক্ষেপ করবে জাহান্নামের মাটিতে। আল্লাহর কোরআন বলছে ওই যে আগুনের উপরে যখন পড়বে বপুরে, এ আমার ভাই জানেরা আমার, তখনই ওর অবস্থাটা কি হবে? ও আর পায়ের গরমে, ওই আগুনের গরমের জ্বালাতে নাযাআতাল লিসসাবা, মাথার মগজ পর্যন্ত, চামড়াগুলা পর্যন্ত সব গলে 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 শরীর দিয়ে বইতে আরম্ভ করে দেবে। বাপ, তোমার আব্বার লাগা? আচ্ছা ঠিক আছে বাপু, তোমার আব্বার লাগা দোয়া করছি আমি। তো কি হবে? এই অবস্থা আপনার হবে। যিনারা জাহান্নাম বলছেন যে একদিন জাহান্নাম দিয়ে জান্নাত যাব বলছেন আপনি, আগুন কেমন হবে? আগুন আপনাকে যে গোটায় আগুনের উপরে ফেলে দিয়ে আপনি গোটায় পুড়ে গেলেন ধা ধা করে, না ওইটা নয়। হাদিসে আছে কেমন, আপনাকে জাহান্নামে দেওয়া হলো, পিচ গরম করে, যেমন কালো পিচ গরম হয়ে থাকলে যেমন পা দিলে আপনার গায়ে লেগে গেলে ছুটে না, সঙ্গে সঙ্গে ফসালি একদম চামড়া উঠে যাচ্ছে, ওই রকম পিচের মতন অন্ধকার জাম, কালো জাম হয়ে আছে আগুন। কতটা হবে? আপনার গণা অনুযায়ী কাউরির পিঠি পর্যন্ত হবে, কাউরির ঠেউনা পর্যন্ত হবে, কাউরির আর একটু কোপরে হবে, কাউরির আর একটু কোপরে হবে, এইরকম হবে। কি করব না? আচ্ছা, আপনারা ওই যে জেল ঘরে দেখেছেন একটা, ওই কূপ ঘর দেখেছেন, কূপের ঘর দেখেননি বলে শুনেছেন, যে ওই জায়গাতে সব থেকে বড় যে মুজরিম, ওকে এক জায়গাতে ধরবে, ওকে 3-4 ঘন্টা 5 ঘন্টা যদি রাখে তো মনে হচ্ছে যে ও আর পৃথিবীর কিছুই দেখতে পাই না। ওই রকম একটা এক এক জনের এক একটা স্থান হবে, কেউ কাউকে দেখতে পাবে না, আর জাহান্নামের ওই আগুনে জ্বলবে, আর যেমনই আগুনের তাপ পড়বে, আল্লাহর কোরআন বলছে ওর যেন মাথার চামড়া টামড়া সব যেন গলে, রক্ত মানে ওর চর্বি টর্বি গলে 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 যেন বইতে আরম্ভ করে দেবে। বন্ধুরে, আর একটা হাদিস আপনাদের কাছে নিয়ে আসি, তারপরে আমার একটা দ্বিতীয় আমার একটা কাজ আছে, ওই কাজের দিকে যাব। এখনো অনেকটা সময় পেয়েছি, আছে এখন আছে, একটু আর একটু আগিয়ে যাই, দ্বিতীয় আয়াতের দিকে আমি আগিয়ে যাব। বাপু, এই যে রমজান মাস আসছে,
রমজান মাস আসছে, অনেক বাপজানের মুখ থেকে দেখি, অনেক যুবক ভাইগুলাকে দেখি, আল্লাহ চোখ মুখ শুকিয়ে ও এমন করে আমচুর করে রেখেছে। আর ওর আসল ইতিহাস গুলা দেখো, ও বেটা রোজা করেনি, রোজা করেনি, রোজা তো করেনি। এবার ও না খেয়ে এমনি পানি টানি খেয়ে কোন রকম করে দিন কাটাইছে। কিসের লেগে? কিসের লেগে? ওই যে মুঠার মুঠা ওকে টানতে হবে, জাহান্নামের লেগে ট্রেনিং করছে, ও দুনিয়াতে ট্রেনিং করছে। করে না? করে না? আপনাদের এলাকাতে হয়তো লোকজন করে না। সন্ধ্যা থেকে নিয়ে আইসা আছি তো কোনো ভাইয়ের মুখে এখনি দেখতে পাইনি যে ও জাহান্নামের ট্রেনিং করছে। ও এখনো দেখতে পাইনি। মানে আগুনে পুড়তে হবে তো দুনিয়াতে মুখে আগুন দিয়ে একটু দেখছে যে কেমন হয়েছে, পারা যাবে কি পারে না। করে না? করে না? করছে আমাদের মুসলমানের ভাই, মুসলমানের ছেলেরা। আল্লাহু আকবার। এই ট্রেনিং আপনি বন্ধ করুন, আপনার জন্য বন্ধ করুন। আল্লাহ আপনার পবিত্র মুখখানাকে তৈরি করেছে। মায়ের পেটে যখন দিয়েছিলেন আপনাকে, যখন মায়ের পেটে খাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছিল, যখন খাওয়ার বয়স যখন মায়ের পেটে হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখখানাকে 7 পট্টি দিয়ে ঢেকে দিয়ে দিয়েছেন। আর মায়ের নাড়ির সঙ্গে আপনার নাড়িটা সেট করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। কেন? আপনার মুখ তৈরি করা আছে, নাড়ি দিয়ে আল্লাহ খাইয়ে দিলেন আপনাকে, মুখ দিয়ে খাওয়াতে পারতেন না। মায়ের রক্ত পুঁজগুলা আপনার মুখ দিয়ে ঢুকাতে পারতেন না আল্লাহ বলে, এই জন্য করেননি, এই জন্য করেননি আল্লাহ রাব্বুল আলামিন যে এই পবিত্র মুখখান দিয়ে আমি রক্ত পুঁজ ঢুকাবো। এই পবিত্র মুখখান দুনিয়াতে আসলেই আমার নাম নেবে, আমার তাসবিহ তাহলিল করবে, আমার জিকির আজকার করবে, আর আমি ওকে কেমন করে নোংরা জিনিস ঢুকাবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত করেছে, কিন্তু বেঈমান মুসলমান আজ দুনিয়াতে এসে এমন হয়ে গেলাম যে আজ আমি হারাম ছাড়া আর আমার জীবন কাটে না। খাইয়া নিয়েছে। আপনাদের দেশে আছে কি না আছে বাপু বলতে পারবো না। আল্লাহু আকবার। মুসলমানের বেটা জি, মুসলমানের বেটা এমন হয়ে খাইয়েছে, 3-4 বোতল খাইয়া নিয়ে তখন পড়ে গেছে। রাস্তা দিয়ে যা চলো, দুই দিকে চৈকা আছে, পানি মানে চৈকা মানে খুঁড়েছে, গাঢ়া করেছে, আর ওইখান দিয়ে ও একদম পান যে নিশা পান করেছে। নিশা পান করার পরে ও মানে ওর 14 গোষ্ঠী ও শেরশাহ বাদিয়া আর বাংলা কথা মানে কহে। আর যেমনই পান করে নিলে, মানে সারা পান করে নিলে, তখন আর বাংলা কথা কইবে না, হিন্দি চালু হয়ে গেল। দেখলে যে হিন্দির বেটা হিন্দি একদম রাস্তা দিয়ে যাইছে, যেতে যেতে যত যাইছে নিশা চড়ছে, যত যাইছে নিশা চড়ছে, চড়তে 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 আছাড় খেয়ে ও পড়ে গেছে। ও বেটা বুঝতে পারেনি যে কি হলো না হলো। ও যেমনই পড়া গড়তে 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 একদম 3 মানুষ তলে। কোন আল্লাহর বান্দা ফজরের সমাতে কোন সমাতে পায়খানা করেছিল, সারা দিন শুকিয়ে একদম লম্বা হয়ে পায়খানা করে রেখেছে। ও একখানটা ওই বিস্কুট হাতে নিয়ে চল, ওইটাকে বলা হয় ওই 2 দিক কোকড়া হয়, আর 2 দিক কোকড়া, ওটাকে কি বিস্কুট বলে, খাস্তা বিস্কুট নাকি, এমনি উর্দুতে ওকে বলে লাড়ুয়া। কি বলে? লাড়ুয়া। এই লাড়ুয়া মুখে কয় হাতে নিয়ে যা চলে বেচারি। আর এ বেকার ওই পড়তে না পড়তে লাড়ুয়া কিন্তু রাস্তার উপরে পড়ে থেকে গেছে। আর পড়ে থেকে গেছে, ও গড়তে গড়তে যা নামতে, আর খানিক পর যখন হুঁসেছে তখন ওই লাড়ুয়া ঢুঁড়ছে। লাড়ুয়া ঢুঁড়বে কি? ও লাড়ুয়া 1 নম্বর লাড়ুয়া উপরে, 2 নম্বর লাড়ুয়া উপে এলেছে পাঞ্জরে, উঠেই তুইলা মুখে কামড় মেরে দিয়েছে। যেমনই কামড় মেরে দিও তখনই কইছে আল্লাহ क्या हुआ रे साला, एक मर्तबा गिरते ही लड़ुआ का मजा बदल गया। মানুষ চিন্তা করলো না। আল্লাহু আকবার। আজ মানুষ জাহান্নামে ট্রেনিং করছে। কবি আক্ষেপ করে বলছেন, হাইরে বেড়ি সাদর বেড়ি, হাইরে বেড়ি সাদর বেড়ি কি বাত রে কোন, হাইরে বেড়ি সাদর বেড়ি কি বাত রে কোন, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। হাইরে বেড়ি সাদর বেড়ি কি বাত রে কোন, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাকনা পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বেড়ি দিয়া হারালি ঈমান। হিন্দুরা সব মরতে গিয়া, হিন্দুরা সব মরতে গিয়া মুখে দেয় আগুন, আর মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেড়ি,
আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেড়ে, আর লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বেড়ে। বেড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বেড়ির গন্ধ সব ভুলে যায়। ভাত খাইয়া বেড়ি নিয়া বসে আছে ঘরে, আর বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়ায় পাড়ায় বিবি তার, পাড়ায় পাড়ায় বিবি তার খুঁজিছে আগুন, আর ঘরে বসে স্বামী বলে আলি না এখন। তাড়াতাড়ি এসে বিবি, তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাই মিলে। বেড়ি খাবার নিশা যে কত যে ওর নিশা চড়েছে, ভালো বাড়ি আলিটা গোটা রাত ওর লেগে 2টার সময় 2:30টার সময় আর 1টার সময় উঠা ভাত রাই না খিলিয়া দিলিয়া, আর শেষের সময়তে উপাইছে যে সারা দিন তো আর করতে পাবো না, তো একটা মেরিলি তো আগুন ধুইরা পাই না, তো বেচারি তারপরেও কষ্ট করে ওর লেগে আগুন আনতে গেছে। আগুন পেলে না, এসে কইছে জমিদারের বাপজি আগুন ঠিক পেলু না। বলে তুই যে আখা জ্বেলেছিলি কি করলি? বলে ওইটাও নিমিয়ে গেছে পোয়ালের আগুন দিয়ে। তখন ওর বেড়ি খাওয়ার নিশা, নিশার চোটে তখন বিবি ভালো বিবিটাকে মারছে। কি বলে কি দুয়া দিচ্ছে জানো? ওরে হালির বেটি হালি আমায় করিলি পাগল, বেড়ি না খাইলে পেটে হবে গন্ডগোল। বলিস মানুষ কান করে সাড়ে লিখবো, বুঝতে পারছেন? তাই বইলা লাঠি তুইলা মারিল মাথায়, আর এমন মার মারলো বিবি গড়া গড়ি দাই। বিবি গড়া গড়ি দিছে। ও তো এই বাদিয়া সোসাইটির গ্রামের মানুষ, মেয়ে ছেলে কম তো আর নাই। ও জব্বরের ঘরের বেটি, জব্বর ছিল একবারে। ও মাটিতে পড়ে পড়ে তখন দুয়া দিছে উল্টা। ওরে লহু কাকা, ওরে লহু কাকা পুরা মুখা মারলি বিনা দোষে, আর যে হাত মারলি মার হাত যা খসে। এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে, আর তালাকের ব্যবস্থা করে মিলে, তারা মিলে জুলে। বুঝে সুঝা বেড়ি খাও, বুঝে সুঝা বেড়ি খাও যত মুসলমান, আর নইলে কি আমতের কোটে সোজা জাহান্নাম। বাপজান এবার আপনি আসছেন তো মানুষ করে কি? রমজান মাসে রোজা করবে না, লে কত যে আলকাপ করে। ও 2টা গ্যাসের ট্যাবলেট নিয়েছে, আর একটা ইয়ার এই ভিটামিন ক্যাপসুল নিয়েছে। কে জানে যে একে অসুখ হয়েছে না হয়নি, আর ওষুধেরই কথা কয়জনা বা ডাক্তার আছে। উত করেছে কি ওই ওষুধগুলা লিয়া থাকছে পাকিটা করে। এবার খাইবার সময়তে খুব টানসান করে পাকিটা খালি লাড়ছে, খালি ওষুধটি। কেউ যদি এসে দেখে নাই, কেউ যদি দেখে নাই, ওর মধ্যে তো দেখবি তো কেউ দেখলে হ্যাঁ জমশেদ কি ব্যাপার তুই রোজা কেন করিস? এত বড় হাট্টা কাট্টা তুই পাহল মানে রোজা করিস না? কইছে ভাইজি কইছো না জি ভাই, কয়দিন থেকে এমন হ্যাঁ পায়খানা ধরেছে, একদম কাপড় মানে চাইরা থাকারই সময় পাই না, একবারে এরকম অবস্থা হয়ে গেছে। যার কারণে আচ্ছা কহেন তো, তুমি ওই তোমার বন্ধুকে যে ধোকা দিলে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারলে বাপু? পারবে? পারবে না। দেখেন এই 12টা ঘন্টা আল্লাহকে তুমি খুশি করতে পারলে না, যার কারণে তুমি বেঈমানি করে সারা জীবন একটা রমজান মাসের রোজা যদি ত্যাগ করে দেয় যায় না শুনে কেউ, সারা জীবন ওর কাফারা যদি আদায় করে আল্লাহকে খুশি করে, তাও আল্লাহ রাজি হইবে না। একটা রমজান মাসের রোজার কতটা গুরুত্ব। আজ যে আমরা পুরো রোজাকে আমরা ত্যাগ করে দিই, 10টা 20টা 30টা রোজাতে 15টাই রোজা বাদ, 20টাই রোজা বাদ। হ্যাঁ হ্যাঁ কয়টা রোজা করেছি? একটা বন্ধুকে কইছি আমাদেরই ওখানকার, তো কইছে যে না না কই না, গত বছর কতটাই না তুই না 10টা করতে পেরেছিল। এবার কি করবে? বলে কি জবাব দিবে ওনাকে কহেন তো। আইসেন বাপ একটা জিনিস আপনার কাছে নিয়ে আসি, যে মানুষ রোজা করে আল্লাহকে খুশি করতে পারলে না, 12টা ঘন্টা থাকতে পারলে না, ওর অবস্থা
এবার দেখেন দুনিয়ার শাস্তি, খিদার জ্বালা, পেটের জ্বালা সবচাইতে বড় জ্বালা। একটা মানুষ দুনিয়াতে মানে কষ্ট সব সহ্য করতে পারবে, কিন্তু ওই মানুষটাকে মানে খিদার জ্বালা সহ্য করতে পারবে না। কারণ একটা মানুষ রাগ করে 24 ঘন্টা না খেয়ে থাকতে পারে, 24-এর পরে ওর দেমাগ কিন্তু ওর মগজ টলমল করতে লাগবে, ব্রেন প্রসন্ন হতে লাগবে, ব্রেনে কোনো কাজ করবে না। আল্লাহু আকবার। দেখুন আজ 12টা ঘন্টা আল্লাহকে খুশি করতে পারলেন না, আপনাকে এমন শাস্তি জাহান্নামে দেবে। ওই যে দেখেন না খিলিয়ে একটা শাস্তি দিবে, যেটার শাস্তির নাম হলো একদম খিদা, যার নাম হলো ক্ষুধার্ত। এমন পাড়িয়ে দেওয়া হবে জাহান্নামীদেরকে, একটা ক্ষুধা নামে একটা শাস্তি দেওয়া হবে, যে খিদার মানে এত জ্বালা বেড়ে যাবে সহ্য করতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হলো, জাহান্নামে দেওয়ার পর ওদের ভিতরে একটা শাস্তি আল্লাহ ঢেলে দেবে। কি শাস্তি? তাদেরকে খিদা নামক শাস্তি দেবে, ক্ষুধার্ত শাস্তি দিয়ে দেওয়া হবে। এমন ক্ষুধা লাগিয়ে দেওয়া হবে রে, এমন পিপাসা লাগিয়ে দেওয়া হবে, পিপাসার জ্বালা সহ্য করতে পারবে না। তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ পিপাসাও লেগেছে, ক্ষুধাও আমাদেরকে লেগেছে, আল্লাহ কোন ব্যবস্থা আমাদের খাবার তৈরি করো। আল্লাহর কোরআন বলছেন লাইসা লাহুম তাআমুন, কিন্তু ওদের জন্য জাহান্নামে কোনো খাবার থাকবে না, কিছুই ওদের খেতে দেওয়া হবে না, শুধু ইল্লা মিন যারি', একটা যেন যারি নামক খাদ্য ওদেরকে খেতে দেওয়া হবে জাহান্নামের মাটিতে। এমন তরল খাদ্যটা হবে, এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ ছড়াবে। বাপজান আমার মুফাসসিরিনে কেরামেরা বলছেন ওই যারি খাদ্যর ব্যাপারে, একটা ডোল, একটা লোটা, একটা গিলাস পরিমাণ যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, সারা পৃথিবী দুর্গন্ধে বন্দিত হয়ে যাবে। এত দুর্গন্ধ নিয়ে ওই যারি নামক খাদ্য ওই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহু আকবার। তারপরে ওই লোকটা খেতে চাইবে না, মনে করবে, কিন্তু ওর চাইতে এই যে পেটে খিদা অনেক লেগে আছে, এই ক্ষুধার জ্বালা অনেক মানে যন্ত্রণা, এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাপজান আমার ওই যারি নামক খাদ্যগুলাকে ডোলের ডোল, বালতির বালতি, গামলার গামলা খেতে আরম্ভ করে দেবে। আচ্ছা খাইবে তো খাই, তারপরে ওই যে কোরআন বলছে জানেন, ডোলের ডোল খাইছে, বালতির বালতি খেয়ে যেছে, কিন্তু খাওয়া দাওয়া করলে মানুষের গায়ে শক্তি আসে, আসে না আসে না বাপ? খেলে মানুষের গায়ে শক্তি হয়। কিন্তু কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। ওই যারি নামক খাদ্যটা যখন ওরা খাবে রে, খেয়ে ওদের গায়ে শক্তি আসবে না, ওয়ালা মিন জু', এবং তাদের খিদাও দূর হবে না। এত যেন খাওয়ার জন্য দরখাস্ত করবে আল্লাহর কাছে, আল্লাহকে বলবে আল্লাহ গো খেতে দাও, খেতে দাও, খেতে দাও। এমন খাবার তুমি খেতে দিয়েছিলে যেই খাবার খেয়ে আমাদের শক্তিও আসেনি, আমাদের খিদাও মিটেনি। আল্লাহ খেতে দাও আমাদেরকে,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে অনেক দিন পর, বহুদিন পরে ওদের ডাকে আল্লাহ সাড়া দেবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে যাও যাও ওদেরকে আবার যেন খাবার তৈরি করে দাও, খাবার দিয়ে দাও। আল্লাহর কোরআন বলছেন বন্ধুরে এবারকার দ্বিতীয় রাউন্ডের খাদ্য আপনাকে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম কালমুলে ইয়াগলি ফিল বুতুন। আল্লাহর কোরআন বলছে একটা যাক্কুম নামক ফল তাদের খেতে দেওয়া হবে। এমন যাক্কুম নামক ফল, ওই খাদ্যটা একটা ধুতুরার ফল, যেমন আমরা দেখি দুনিয়াতে দেখছি এই ধুতুরার ফলের মতো একটু তার যেন ডিজাইনটা হবে, ওই ধুতুরার ফলের মতো কাঁটাওয়ালা ফলটা ওই লোকটাকে খেতে দেওয়া হবে। আর যেমনই খাবে ওর গলার ভিতরে যেন গিয়ে বেঁধে যাবে, নিচেও নামবে না উপরে উঠবে না। তখন ওই লোকটা আরো যন্ত্রণায় যেন ভুগতে লাগবে। একটু খিদার যন্ত্রণা ছিল, আবার খাওয়ার জন্য খাদ্য গলায় বেঁধে গিয়েছে, এর যন্ত্রণা 3 গুণ আরো বেড়ে গেল। তখন ওই লোকটা দুনিয়াকে বলে স্মরণ করবে, দুনিয়াতে কিছু খেতাম, তখন খাওয়ার যখন খাদ্য নামে নামাইতে পারতাম না, গলায় বেঁধে গেল, তখন পানির দরকার পড়তো। ওই লোকটা তখন করবে কি, পানির জন্য দরখাস্ত করতে লাগবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে পানির দরখাস্ত করবে, আল্লাহ তুমি আমাকে পানি দাও। এমন খাবার দিলে গলায় বেঁধে গিয়া আরো যন্ত্রণা যেন বেড়ে গেল, যা ছিল তার চাইতে আরো বেড়ে গেল যন্ত্রণা। পানি দাও, পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে। এই একটা জাহান্নামের ভিতরে একটা স্লোগান চলবে, পানি 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 দাও। আল্লাহু আকবার। বহুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে। কি বলছেন আল্লাহর কোরআন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। বাপুরে জাহান্নামের রক্ত পুজগুলার একটা নালী হবে, ওই নালী দিয়া পানি বহে চলে যাবে। বাপজান আমার, মানুষের গায়ের চর্বি গুলা গলে গলে, রক্ত গুলা পুড়ে পুড়ে গলে গলে, আর পুজ গুলা গলে গলে পুড়ে বয়ে বহে বয়ে একটা নালা জাহান্নামে তৈরি হয়ে যাবে, প্রবাহিত হবে ওই নালী দিয়া। আল্লাহর কোরআন বলছে যখন পানির দরখাস্ত করবে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, যাও রে ওরা পানির জন্য দরখাস্ত করছে, ওদেরকে পানি দাও, পানি দাও। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর কোরআন বলছেন ওয়াসুকু মাআন হামিমান, ওই রক্ত পূজার পানিগুলাকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, আর লোহার সাঁড়াশিতে কইরা ওই গিলাসটা আপনার মুখের সামনে করে দেওয়া হবে। বাপজান আমার, এত উত্তপ্ত হবে রে, আপনার মুখের চামড়া গুলা সবগুলা যেন ঝলসে যাবে। এটাও একটা শাস্তি। তারপরেও পানি আপনি পান করবে। জাহান্নামীরা তাও পানিটা পান করবে, কারণ ওর থেকে 3 গুণ যন্ত্রণা এখানে চলছে। পানি পান করে নেবে। আল্লাহর কোরআন বলছেন যখন পানিগুলা পান করবে, ওয়াসুকু মাআন হামিমান, যখন গরম পানিগুলা যখন পান করবে, পানি পান করার পর ওই যে খাদ্য যাক্কুম নামক ফলটা পেটের ভিতরে যাবে, আর ওই গরম পানি পেটের ভিতরে যাবে। তারপরে আল্লাহর কোরআন বলছেন ফাকাত্তা আমআহুম, তার পেটের ভিতরে
পৌঁছানোর পরেই যতগুলা নাড়ি ভুঁড়ি আছে সমস্ত নাড়ি ভুঁড়ি গুলা টুকরো টুকরো করে দেবে। আল্লাহু আকবার। যেমন পায়খানা মানে নরমাল হয়ে গেলে যেমন পানির মতন বহে চলে যায় পায়খানার দ্বার দিয়ে, আল্লাহু আকবার, ওই রকম সারা পেটের সবকে যেন টুকরো টুকরো করে দেবে। আপনার কলিজা ফুলকা পেটের নাড়ি ভুঁড়ি সব কাটা একটাও কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে বাপজান। তারপরেও আপনার কোরআনে বলছে, তারপরে আল্লাহর নবী বলছেন শেষের সমাতে, যে শেষের সমাতে ওই সমস্ত জিনিসগুলা ওই পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে পড়ে যাবে। আপনি কি ভাবলেন? আপনি ভাবলেন যা সব চলে গেল তো আমিও মরে গেল। বাপজান আমার, না না, আপনার এটা ভুল ধারণা, আপনাকে আমি শুধরে দিই। ভাববেন আমার পেটের ভিতরে সব নাড়ি ভুঁড়ি কলিজা ফুলকা সব টুকরো টুকরো হয়ে বইয়া চলে গেল, আমি মরে গেলাম। কিন্তু বাপজান আপনি মরবেন না। যেদিন আপনি জাহান্নামে যান সেই দিনই আপনার আগা দিকে আপনার মত খানাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে, ওরে আব্দুল খালেক রে, ওরে আব্দুল জব্বার, এটাই হলো তোমার মত। এই যে মত খানাকে আমি দুম্বার আকারে নিয়ে আসবে, ভেড়ার আকারে নিয়ে আসবে, আর নিয়ে এসে ওকে জবাই করে দেবে, আর বলবে, ওরে আব্দুল খালেক আর জীবনে তোমার মরণ হবে না। তাই আল্লাহর কোরআন বলছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আপনার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে চলে গেল, আপনি ভাবলেন আপনি মরে গেলেন, কিন্তু বাপজান আপনি মরবেন না, মরবেন না। আপনি ওইখানে মরবেন না তো আপনি সুস্থ ভাবে জীবিত থাকতে পারবেন না, শান্তিভাবে জীবিত থাকতে পারবেন না। বাপজান আমার দ্বিতীয় রাউন্ডে আমি যাই, দ্বিতীয় রাউন্ডে যাই। এবার জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, এই ভয়ঙ্কর আযাব থেকে যদি বাঁচতে চান, এই যে কয়দিন পরই, 2 দিন 3 দিন পরই আমাদের পবিত্র রমজান আসছে। এই রমজানকে একড়ে ধরুন, হ্যাঁ মানে বুক পাড়া দিয়ে আপনি ধরুন, আর এই রমজান মাস থেকে শুরু করেন, বাকি জীবনটা আপনি কাটান। আবার শয়তানের পাল্লাতে পড়ে যে আপনি ছাড়িয়েন না, আপনি তওবা করেন, আপনার ভবিষ্যৎ লাভ আছে। কারণ হিসাবটা আপনি পয়সা দেখেন, বিছানায় ঘুমাইবার সময়ই দেখবেন মাথায় হাত দিয়ে, আর বছরটাকে আপনি ভাববেন আমার বয়স কত হলো 50, বা দাদুর বয়স যদি পাই কত পাবো, আর 40 পাবো, তাহলে আর 40 বছরই আপনার আয়ু আছে। বাকিটা চলে গেছে বেনামাজি বেরোজাদার, ভালো করে আপনি দিনের কাজ করেননি। এই বাকি জীবনটা আপনি তৈরি করেন, আল্লাহর কাছে তওবা করুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহকে কিছু দেওয়ার জন্য খুশি করতে হবে, দান খায়রাত করতে হবে। আজকে শুনলাম এটা নাকি আল্লাহর ঘরের জন্য ডাকা হয়েছে, বাপ মিটিংটা চলছে আজকে আল্লাহর ঘরের জন্য। তো আমরা খুব সৌভাগ্যবান, আজকে আমরা এসেছি এই আল্লাহর ঘরকে কি করে তৈরি করতে হবে, কি কি জিনিসের প্রয়োজন আছে, ইনশাআল্লাহ এই প্রয়োজনটি আমাদেরকে পূরণ করতে হবে সবাই মিলে। ইনশাআল্লাহ বখলি আজকে করবেন না, ইনশাআল্লাহ সবাই মিলে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমি খুশি হব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আমি যদিও বুঝতে না পারি আপনি দান দিয়েছেন, আল্লাহর চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না, আল্লাহ আপনাকে দেখেছেন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। বাপজান ওই কিয়ামতের দিন একটা ভয়ঙ্কর দিন আসবে, যেই দিন মানুষ, সেই দিন আপনার যেন কোনো ভয় না থাকে, কোনো চিন্তা না থাকে, এরকম একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। বলে কিয়ামতের দিন যেন কোনো ভয় না হয়, আমার কোনো চিন্তা না হয়, কি করতে হবে মাওলানা? তাহলে কোরআন আপনি পড়ে দেখেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুরে ওই 50,000 বছরের দিন,
ওই ভয়ঙ্কর দিনে যত আমার কোনো চিন্তা ভয় না থাকে, কোনো চিন্তা আমার না থাকে, আমাকে তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা, যেই ব্যক্তি গেলা, যেই লোক বলো আমাকে ভালোবাসা, আমার কোরআনকে ভালোবাসা, আমার নবীকে ভালোবাসা, আমার দ্বীনকে ভালোবাসা, আমার মসজিদকে ভালোবাসা, আমার মাদ্রাসাকে, নবীর মাদ্রাসাকে ভালোবাসা, ওরা দান করেছে আল্লাহর রাস্তায়, অর্থাৎ আমার রাস্তায় দান করেছে। সুবহানাল্লাহ। পরিজন পড়েছে রাত্রবেলায়, দান করেছে বিল্লাইলে ওয়ান নাহারে, পরিজন পড়েছে দিনের বেলায়, দিনের বেলায় দান করে দিয়েছে। পরিজন পড়েছে গোপনে, গোপনে দান করে দিয়েছে। পরিজন পড়েছে প্রকাশ্যে, প্রকাশ্যে দান করে দিয়েছে। আল্লাহর কোরআন বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার ফলাফল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ও পাবে। শুধু এটাই নয়, আল্লাহর কোরআন বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষ ভয় ভীত হয়ে থাকবে, চোখ মুখ শুকিয়ে আমচুর হয়ে থাকবে সকলের। কিন্তু বাপুরে, যারা নামাজি, রোজাদার, ইমানদার হবে, সাথে সাথে ওরা দান খায়রাত করে থাকবে, ওই লোকটা কিয়ামতের দিন ওয়ালা খাউফুন, কোনো ভয় হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোন রকমের চিন্তা ওর ভিতরে আসবে না। স্বয়ং আল্লাহর তরফ থেকে ওর কাছে মদদ আসবে। বাপু, আল্লাহর বান্দা আছে, আল্লাহ আপনাকে জমি দিয়েছে, জায়গা দিয়েছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা সব করেছেন। যখনই চোখটা বন্ধ করে দেখেন, সব আপনার পড়ে থেকে যাবে, শূন্য হাতে কবরে যাবেন। দেখি হিসাব করে কে আজ আল্লাহর ঘরে টাকা দেওয়ার জন্য মানে পাগলের মতো ছুটে আসছে দেখি। তো 11টার মধ্যে হোটেল বন্ধ হয়ে যাবে। তো কাউরির যদি খাওয়ার মন হয় তো 11টা, আমি যখন আছি খবরদার যাবেন না। এই যাচ্ছে কিনা, যাচ্ছে, এই যে কইতে কইতে চলে যাচ্ছে। ভাই যাও, ভাই চলে গেলে নাকি? দুয়াটা করে যাও, দুয়াটা লিয়া যাও। আমি খাইতে তো যাইতে কইছি, যাইবা কিন্তু নেকি কইরা যাও। কত টাকা? 2000 আর কিছু। বাবা মারা গেছেন, ওটাই কত, বাবা মারা গেছেন। আল্লাহু আকবার। ভাই ধান চাল গম আর ভুট্টা কিছু লাগাননি? ভাই কিছু লাগাননি? 1 বিঘা ভুট্টা নেই? নেই নেই তো কিছু করার নেই। আমি খালি 20 কেজি ভুট্টা দিতাম, এইটা মনে করেছি। নারে তাকবীর! আমার সোনা চান আমার কথা ফেলতে পারলো না। 20 কেজি ভুট্টা খুব বড় জিনিস নয়, ওই 20 কেজি ভুট্টা দিয়েও দিবেন। একটু দোয়া দিবেন না একটু? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাক দিয়া যাল জালাল ওয়া ইকরাম। আল্লাহ সামিরুদ্দিন নাম দেখো, আল্লাহ বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। আল্লাহ 2000 টাকায় আল্লাহ নগদে দিল। আল্লাহ সঙ্গে তো দিল খোদা 20 কেজি ভুট্টা দান, শতগুণে মিটা তারা মনে রয়ার মান। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তারি আরো পরকালো, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে। এই দোয়া করি খোদা তোমার কাছে। আমিন আমিন সুম্মা আমিন আমিন আমিন। বাপু এই গ্রামে বাড়ি, অবস্থা খারাপ আছে, বেটা টাটারা আছে, বেটারা আলাদা আছে। আলহামদুলিল্লাহ, বেটারা যেন আপনার দান করে, আল্লাহ যেন আপনারও যেন দান করে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করে দেবো আপনার বেটারা যেন আইসা দোয়া দরখাস্ত করে। যে আমাদের এমএলএ সাহেব গতপাল সাহেব, উনি 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন। মেম্বার সাহেব তেজাম্মর সাহেব নগদ, আর 3000 টাকা বাকি। এই গ্রামেরই মেম্বার উনি না?
এক নম্বর ওয়ার্ডের মেম্বার যাক তাজাম্মুল ভাই আমার মেম্বার সাহেব উনি 5000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ মান্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম আল্লাহ আমার ভাই মেম্বার সাহেব আল্লাহ কথা জানেছিল 5000 টাকা আল্লাহ তোর রাহে দিল আল্লাহ দিল কিনা দিল কথা জানে বুঝা গেল আল্লাহ তার দ্বারা পরিমাণ হলো 5000 টাকা তারপর আল্লাহ তুমি হয়ে যাও টাকা ইমানে আমলে খোদা করে দাও পাকা আশিক নামে তো ভাই কথা জানেছিল 1000 টাকা আল্লাহ মসজিদে দিল ওকে আল্লাহ দয়া ভাই মেহের করিয়া আল্লাহ সঙ্গ সাগরে তারা রাখো বাঁচাইয়া আল্লাহ কালাম মেম্বার কই মেম্বার কই দুরকার মেম্বার মাশাআল্লাহ কালাম মেম্বার আল্লাহ 500 টাকা দিয়েছেন আল্লাহ গো তার দানকে তুমি সদকা গ্রহণ করে নাও আল্লাহ গো আল্লাহ তার মন উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো খেত খামার বরকত দাও আমিন আমিন সুম্মা আমিন এটা কে দিলে কোন বোন দিলে গো মাশাআল্লাহ বারিকের স্ত্রী বনি আমার পর্দার আড়াল হতে আল্লাহ একখানা হার দিল খোদা দেখো আল্লাহ দেখো নবীর তোমার মসজিদেতে আল্লাহ সাবাসো বন সাবাসো যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি এ তারিকা দুনিয়াতে দাও সব সাথে ক্ষমা করে দিও যত আছে ভুল ভাতে কাতরা তোমার কাছে বলিবারে বার ওয়ানা আছে পুলসারাটা করে দিও পার 350 খোদা বছরের রাখা চোখের পলক পার করে দিও তাহা যেই দিন লোক সবে হবে পেরেশানি দয়া করে পিলাইও নবীর হাতের পানি আমিন সুম্মা আমিন একটু চটচট করে দিবেন তো বাপ একটু আল্লাহর ওয়াস্তে দিয়া পাঠান তো যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়া পাঠাবেন একটা আপনাদের চাঁদা ভাঙন তো হয়েছে এটা আমার জানা আছে আলতাপুর থেকে যুব প্রেসিডেন্ট আল্লাহ ওদের মারফত হয়তো আল্লাহ যেন 1000 টাকা দান দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন তাদের দানকে তুমি সদকা গ্রহণ করে নাও আল্লাহ গো আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো আল্লাহ খেতে কামরা বরকত দাও হাতের কামাই তাআলা তুমি বরকত দাও আল্লাহ গো চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও আমিন সুম্মা আমিন একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে বান্দা আমাদের এখানকার মানে করণদিঘি ব্লকের যুব প্রেসিডেন্ট যিনি হচ্ছেন ইমাম হোসেন আমাদের গ্রামেরই আমার মামার ছেলে লাগে তো উনি 10,000 টাকা দান করেছেন কলকাতায় আছে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ আমার ইমাম হোসেন ভাই উনি 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন ইনশাআল্লাহ উনি কলকাতায় আছেন একটু খবরটা দিয়েছেন একটু সবাই মিলে দোয়া দেবেন একটু আমিন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ মান্তাস সালাম ওয়া আমিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম হে রাব্বুল আলামিন ইমাম নামেতে বান্দা তোর ছিল কত জানা ছিল 10,000 টাকায় আল্লাহ 10,000 টাকা দেখো ঘোষণা করিল আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যতে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মিটাইয়া দিও মালা মনে রয়ার মান ও গায় আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো করা দারে আরো পরকাল বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তারে নাকি তুমি দিও আমিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আমার একজন ভাই আল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ গো আল্লাহ তাদের সাদর গ্রহণ করে নাও আল্লাহ গো আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো আল্লাহ তাদের খেতে কামারে বরকত দিও আল্লাহ গো তাদের রুজি রুজি বরকত দিও আল্লাহ তাদের চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও আমিন সুম্মা আমিন মহিলাদের কাছে আপনারা চাদর পাঠান ওরা যেন একটু পয়সা দান দেয় ওদের দানের হারটা একটু যেন বেশি হয় আর আপনাদেরকে একটা হাদিস শুনাই হাদিসটার উপরে আমল করবেন টাকা না থাকলে আপনি দেখা করবেন আপনাকে আল্লাহ জমিতে ফসল দিয়েছে 20 কেজি ভুট্টা দিলে আপনার জন্য যথেষ্ট আল্লাহর খাতায় নামটা আপনি খালি চালু রাখবেন ইনশাআল্লাহ আপনি কামিয়াব এই মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ দেখো আমার বাপ জান আল্লাহ 500 টাকা দান দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ মসজিদের জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ গো আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যতে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মিটাইয়া দিও মালা মনে রয়ার মান ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া বালা মুসিবত হতে করে দিও আল্লাহ তারা নাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আরেকজন ভাই আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিন
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার দাদু জান উনি 500 টাকা দিয়েছেন আল্লাহ গো। আর একজন আল্লাহ ছোট ছেলে আল্লাহ 100 টাকা, 200 টাকা আল্লাহ তার বদলে হয়ে যাও টাকা। আল্লাহ ইমানে আমলে খোদা করে দাও পাকা। ওকে আল্লাহ দয়া মেহের করিয়া আল্লাহ সুখ সাগরতে তার এরকম বাঁচাইয়া বালা মুসিবত হতে করে দিও দূর। আল্লাহ তাদের নাকি তুমি দিও পরচর। আমিন আমিন খোদা আমিন আমিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করে রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আমার দাদু জান 500 টাকা। দাদু 20 কেজি ভুট্টা দিতে পারবেন না? পারা যাবে না? 10 কেজি পারবেন? ও দিয়েছেন। আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ জানাবে 500 টাকা দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন। আল্লাহ 500 টাকা দান। আর একজন ভাই আমাদের 100 টাকা দান। আর একজন ভাই আল্লাহ 100 টাকা দান। আল্লাহ যে যে নিয়তে যে উদ্দেশ্যে তারা দান পটাইলো তাদের ইহ পরকাল খোদা করে দিও ভালো। মিটাইয়া দিও তাদের জীবনের ভুল বালা মুসিবত হতে রাখিবে দূরেতে। এই দোয়া করি খোদা তোমার কাছেতে। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। একটু বাপ আপনাদেরকে আল্লাহর ফেরেশতাদের দোয়া নিতে হবে। বলে মাওলানা কোনটা পাবো কেমন করে নিব? আল্লাহর ফেরেশতার দোয়া যদি আপনি পেয়েলেন ভাবতে হবে যে আপনার জীবন ধন্য। কোনদিন আল্লাহ আপনার ধনে মালে কমতি করবে না যদি আল্লাহর ফেরেশতার দোয়া যদি আপনি দিতে পারেন। বলে মাওলানা কোন জায়গাতে পাবো, কোন সে কি করে পাবো? বলে আপনাকে একটা হাদিসটা শুনে একটা পদ্ধতি আপনাকে দিব। ওই পদ্ধতিটা আপনাকে এখতিয়ার করতে হবে, তাহলে আপনি কিন্তু কামিয়াব হবেন, বুঝতে পারবেন। বলে দেন আমার আপনাকে হাদিসটা কিন্তু একদম খুব দামি হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করেছেন। এত দামি হাদিস, আল্লাহু আকবার। হাদিসের রাবী হচ্ছেন হাদিসটা আপনাকে শোনাই। এক ব্যাগ সিমেন্টের দাম দিলেন আপনি, এটা টাকা তো নাকি টাকাই এক ব্যাগ সিমেন্টের দাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ উনি এক ব্যাগ সিমেন্টের দাম দিয়ে দিলেন অলরেডি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু দোয়া দেব। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারা তাকবীর। কে বলে মহিলারা দান করে না মোটা অঙ্কের দান? যে কোনো জায়গাতে কেন অক্টোবর মাস থেকে চলছে, অক্টোবর মাস থেকে চলছে প্রোগ্রাম। আল্লাহু আকবার। কে জানি দুদিন একদিন মধ্যে মধ্যে হয়তো একদিন খালি পেয়েছি। তো এখন অবধি আছি। আগামী কালকে একটার প্রোগ্রাম আছে জিয়াগাছি মালদা মাওলানা হাবিবুর রহমান সালফি সাহেবের গ্রামে। ওই প্রোগ্রাম করেই ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি বাচ্চা রাখে তো একটু দম পাবো। তো আল্লাহু আকবার। আমার মা খালাদের দান যে কোনো জায়গাতে কম্পিটিশনে দান ওদের বেশি। এমন একটা বোন আমার উনি 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন। দেখেন তো বিশ্বাস আপনাদের হয় না? এই যে 5000 টাকা আপনাদেরকে দুয়াটা দি। দাদু আমার 500 টাকা একটু দোয়া দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম। এ রাব্বুল আলামিন আল্লাহ জগবাবা জগবেটি আড়ালেতে ছিল 5000 টাকায় আল্লাহ নগদতে দিল। সাপাসো যে তবে তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। এ দানিকা দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলিবারে বার ওয়ানা আসাকুল সারাতে করে দিও পার। 350 খোদা বছরের রেখা চোখের পলক পার করে দিও তাহা। যেই দিন লোক সবে হবে পেরেশানি দয়া করে পিলাইও নবীর হাতের পানি। আরো এক ভাই আল্লাহ এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া। যে আশা ভরসা আছে দানের মাঝার পূরণ করিয়া দাও পরওয়ারদিগার। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল তার ঘর বাড়ি মাওলা তুমি করো মালামাল। আমিন সুম্মা আমিন। হাদিসটা শুনেন। সেক্রেটারি সাহেব একটু আইছেন তো দেখি। সেক্রেটারি সাহেব একটু আইছেন, হাদিসটা শুনাই তাহলে আপনি বুঝতে পারবেন। যিনি সেক্রেটারি মাদ্রাসা মসজিদের আর ক্যাশিয়ার, যিনি সেক্রেটারি আর ক্যাশিয়ার একটু দেখা করেন এখানে আইসা। তো হাদিসটা শুনাই। আল্লাহর ফেরেশতার দোয়া আপনাকে নিতে হবে। আল্লাহর ফেরেশতার দোয়া যার মাথায় পড়ে গেল আল্লাহু আকবার, ওকে ভেবেলতে হবে যে আমার জীবনটা ধন্য। কি করে দোয়া ফেরেশতার পাবো?
হাদিস শুনেন, হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। নবী আবার বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা ফিহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, প্রতিদিন সকাল বেলায় ফজরের টাইমে যে জায়গাতে সূর্য উদয় হয় ওই সূর্যের আশেপাশে দুই সাইডে, ডান সাইডে বাম সাইডে দুইজন আল্লাহর ফেরেশতা যেন এসে উপস্থিত হয়। প্রতিদিন হাজির হয়। আর ওই দুইজন ফেরেশতার মধ্যে ফায়াকুলু আহাদুহুমা, ওর মধ্যে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ এ আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা ফেরেশতারে কেন ডাকছিস বল। আর ওই ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা প্রতিদিন তোমার রাস্তায় যারা খরচ করে, দান করে, তোমার রাস্তায় যারা দান করে ধন মাল থেকে আল্লাহ গো ওদের ধন মালে তুমি বরকত নাযিল করো। আল্লাহ বললেন, ফেরেশতারে তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, ফেলতে আমি পারলাম না। তুই আমার বান্দা বান্দির উপরে এত মায়া, তুই দোয়া করছিস, আমি কেমন করে তোর দোয়া আমি অমান্য করে দেব। আমি আল্লাহ তোর দোয়া কবুল করলাম। বাপজান আমার, এবার আপনি দেখেন, মাঠে ফেলেছেন আপনি ধান দিয়েছেন মাঠে, ফসল আপনি মাঠে দিয়েছেন। আপনি কিছুদিন আগে একটা ভুট্টা মাটির তলে গেড়েছিলেন, ওই ভুট্টা থেকে আল্লাহ একটা এমন কয়েকদিন পরে গিয়ে দেখছেন একটা গাছ বের হলো। আচ্ছা বলুন তো বাপু, এটা কি বিশ্বের কোন ক্ষমতাই কি তৈরি করতে পারলো? বিশ্বের কোন ক্ষমতা কি ওকে তৈরি করতে পারলো, বের করতে পারলো? বলে না। কে বলে? আল্লাহ বের করেছে। আবার কিছুদিন পরে গেলে আর একটু বড় হইলো, এখন গিয়ে দেখছেন এত হারা ভাড়া আল্লাহ করে দিল। বলে কে করলো? বলে আল্লাহ করেছে। আল্লাহ আপনার জমিতে ধান কতটা হয়, ভুট্টা কতটা হয়? বলে 1 বিঘা ভুট্টাতে ভালো ভুট্টা যদি হয় তাহলে 40 মণ হবে। বাপজান আমার, আপনি ওই জমির ভিতরে কয়টি ভুট্টা ফেলেছিলেন? বলে 2 থেকে 2.5 কিলো 3 কিলো ভুট্টা ফেলেছিল। 3 কিলো ভুট্টা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 40 মণ ভুট্টা দিলে। কে দিলে? বলে আল্লাহ দিলে। ধন আমার, বুকে যদি ঈমান থাকে তাহলে 20 কেজি ভুট্টা কি আপনি আল্লাহর ঘরে জমা করতে পারবেন না? পারবেন না? 10টা লোককে আমি চাই, বেশি নিব না, 10 জনকে 20 কেজি ভুট্টা। 3 কেজিতে আল্লাহ আপনাকে 20 কেজি দিবে, 40 কেজি দিল, তো আপনি 20 কেজি ভুট্টা আল্লাহর ঘরে জমা করতে পারবেন না? দেন তো বাপু, দেখতে 10টা লোক দাঁড় হন তো, 10টার পরে আর দাঁড় হইেন না। 10টা লোক খালি, শুধু 10টা, শুধু 10টা। যদি আপনার আল্লাহর উপরে মায়া থাকে, আল্লাহর কোরআনের উপরে যদি আপনার ভরসা থাকে, আল্লাহর ঘরকে যদি আপনি ভালোবাসে থাকেন, সত্যি কথাটা বাস্তব। যেটা আমি হিসাব করে দিল মাওলানা জোহের সাহেব, যেটা হিসাব দিলেন তো বাস্তব কথাটা। আল্লাহু আকবার। আমি 40 মণ ভুট্টা পাচ্ছি গো, 20 কেজি আল্লাহর ঘরে শুকরিয়া আদায় করা যাবে না? শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি আমাকে 40 মণ ভুট্টা দিলে, বলে আমি 20 কেজি তোমার রাস্তায় দিলাম, কেন? তোমার ঘর নির্মাণের জন্য। বাপজান মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একজন আমার ভাই পেয়ে গিয়েছি, আর 9টা লোক নিব। কি নাম ভাই আপনার?
উজাল আলী আল্লাহু আকবার দোয়া করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম আল্লাহ গো উজাল নামে তো আল্লাহ ভাই আমার কতজন ছিল আল্লাহ গো 10 জনের মধ্যে প্রথম নাম্বার আল্লাহ হয়ে গেল রব্বুল আলামিন আল্লাহ ওর দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহ বেশি ওদের কাছে চাইনি আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ শুধু তাদের ঈমান পরীক্ষা আল্লাহ তুমি ওকে 40 কেজি ভুট্টা আর বিঘাতে তুমি দিয়েছো 20 কেজি তোমার ঘরে আল্লাহ চেয়েছি আল্লাহ গো সবাই মিলে দিতে আরম্ভ করেছে আল্লাহ আল্লাহ 2 নম্বরে আল্লাহ 3 নম্বরে 20 কেজি ভুট্টা দান মাশাআল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ গো আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো আল্লাহ খেতে কামারে বরকত দাও হাতের কামাই আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ গো চলাতে ফিরাতে আল্লাহ তুমি বরকত দাও আমিন আমিন খোদাই আমিন আমিন আল্লাহ মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন চট করে লেখেন মুখলেসুর রহমান আল্লাহ যেন 20 কেজি 1 মণ ভুট্টা দান ওকে আল্লাহ দয়া মায়া দয়া প্রকাশিয়া আল্লাহ ইয়া দানিকা দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো করো তারে আরো করো কালো বালা মুসিবত হতে রাখিবা দূরেতে এই দোয়া করি খোদা তোমার কাছেতে আমিন আমিন জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন সুম্মা আমিন নারে তাকবীর মুস্তাকবির 50 কেজি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আর 20 কেজি ভুট্টা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দাদা আপনার নামটা সোনারদি 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 500 টাকা নগদ দিয়ে দিলেন 20 কেজি ভুট্টা আর আপনার নাম 50 কেজি আপনার নাম রেজাউল হক 50 কিলো সোনারদি 20 কিলো মাশাআল্লাহ জাযাকাল্লাহ একটু দোয়া দিব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আনতাস সালাম ওয়া 20 কিলো আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম 20 কিলো মাশাআল্লাহ আমার দাদু জান আল্লাহ আমার সোনার জান কি জানেন কি নামটা আপনার মানসুর আলম মানসুর রহমান 20 কিলো ভুট্টা মাশাআল্লাহ বারাকাল্লাহ আল্লাহ গো আল্লাহ একজন আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহ তার আল্লাহ একজন বেনামিত আল্লাহ দুই সরকার আল্লাহ শতকরামি তো দরবার আল্লাহ মাশাআল্লাহ দাদু আপনার নাম তারিকুল আনওয়ার তারিক 50 কিলো ভুট্টা মাশাআল্লাহ একটু দোয়া দিবেন আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম মানসুর নামে তো দাদু এখানে তো ছিল আল্লাহ 50 কিলো ভুট্টা 200 টাকা নগদ দিল আর 20 কিলো ভুট্টা সাইদুলের মিস্ত্রি 100 টাকা আর 20 কিলো ভুট্টা নামটা লিখেছে মাশাআল্লাহ আপনার নাম দাদু মুজিবুর রহমান 500 টাকা আর কিছু দিবেন না মুজিবুর রহমান আল্লাহ 500 টাকা দান দিয়েছে আল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিন 20 কিলো মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ বারাকাল্লাহ ওকে আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া আমিন আমিন সুম্মা আমিন মদিনা যাবা কেমন মদিনা যাবা দাদু আরে বেটার মালিক এটা একবার মুসাফা করা হয় হারভেস্টারের মালিক গো দাদু আমার 1000 দিয়ে পালাইছে আমি জানি না একটু বেশি নিয়ে আসবে ওর লেগে দোয়া করে দিই দোয়া নারে তাকবীর দোয়া করে দেব একদম দোয়া করে দেব ইনশাআল্লাহ ওরে সুবহানাল্লাহ না আল্লাহ আরো দুঃখ আমি চাই আল্লাহ আমি চাই যে মুসলমানের মালধন বেশি হোক আমি সব দিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওদেরকে যেমন ওরা দান দেয় ওদের ধরে বলে তুমি বরকত দাও আল্লাহর ফেরেশতাও দোয়া করে ওদের জন্য 3000 আর 500 আপনি 1000 টাকা করে দেন জান জান আর ওই এই ভুট্টা 20 কেজি করে দেন ওটা ছাড়িয়ে না ভুট্টা লাগাননি 2000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার দাদু জান 2000 দিয়েই দিলেন জাইরুদ্দিন সাহেব আল্লাহ গো দাদা দাদির নামে আল্লাহ 2000 টাকা আল্লাহ তার পুতালা তুমি হয়ে যাও ইমানে আমলে করেন বাপু আপনার নাম হবিবুর রহমান 20 কেজি ভুট্টা মেরে দেন মাশাআল্লাহ নারে তাকবীর উনি 20 কেজি ভুট্টা
500 টাকা। আর একজন ভুট্টা নামটা লিখে দেন, কি নাম? আমিন হোসেন 20 কেজি ভুট্টা একটু দোয়া দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটাকে 3000 দিলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর দুটো আঙ্গুল মার কাইটা লাও, আর দুটো আঙ্গুল কাইটা লাও, কমসে কম এক হাতে দিবে না টাকা। আর একটা হাজি ভাই, ওই কাজিয়া করা এইটা মানে কাজিয়া করা আঙ্গুলটা কিন্তু থিয়ে দিলে, কাজিয়া করা আঙ্গুলটা ওকে কই এই তোর মুখ ফাটিয়ে দেবো, তুই এটা করিস, তুই কাজে লাগা। আমার ভাই উনি 4000 টাকা দিয়েছেন, আমার আবদার আর 1000 দিয়ে দিলে আমি কাম করে দিতাম। আর দিবে না? আচ্ছা খালি লাগবে না, আধা দিতে পারতাম। হ্যাঁ আমি মেনে গেল ওইটাই 5000 দিয়ে দিয়েছে, মানে ই তো কাজে খরা তো আধ ঘন্টা দিন যাক এর লেগে যা গেল না রে থাকবে। আমার দাদুদের আপনার নামটা কহেন তো? হাসিবুর রহমান সাহেব, আল্লাহ হাসিবুর রহমান সালাফি আমার ভাইজান, ওনার জন্য একটু দোয়া দিবেন। সালাবিলি সাহেব ওনার জন্য একটু দোয়া দিবেন। সবাই মিলে একটু দাদা দাদি মারা গিয়েছেন তার জন্য, নানা নানিও মারা গিয়েছেন তার জন্য একটু দোয়া দিবেন। আলহামদুলিল্লাহ আপনার নাম الحمد لله رب العالمين اللهم انت السلام وامنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ হাসিবুর রহমান দাদু কত জানা ছিল, পিছন হইতে খোদা 5000 টাকা দান দিল। আল্লাহ 4500 টাকা মাদ্রাসাতে মসজিদে দিল। আল্লাহ যে নিয়ত যে উদ্দেশ্যতে কইরা গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনে রয়ার মান। আরো এক কথা আল্লাহ শুনিলাম কানেতে, দাদু দাদি নানা নানি নাই নাই বেঁচে নাই বর্ত, দাদু দাদি নানা নানির জন্য দান করে গেল এই মজলিসেতে। দাদা দাদি নাই নানা নানি নাই বেঁচে নাই বর্তমান, নীরব নগরে মালা করেছে গমন। ইয়া দানের দান কামলা গ্রহণ করিয়া কবর নূরের বাতি তাদের দাও জ্বালাইয়া, বেহেশত লেবাস তাদের দাও পরাইয়া, বেহেশতের দ্বার দাও কবর খুলিয়া। ইয়া দানের প্রতি খোদা হইয়া যাও সাকা, হাসর মাঠে তাদের সঙ্গে খোদা কইরা দিও দেখা। আমিন আমিন সুম্মা আমিন। আর তোমার কাছে করি দোয়া, হে রব্বুল আলামিন আমার ভাইজানের আল্লাহ একটা হাদিস শোনাতে না শোনাতে আল্লাহ কত তোমাকে ভালোবাসে আল্লাহ। তোমার বান্দা বান্দির আল্লাহ গো 20 কেজি 50 কেজি করে ভুট্টা দাম দিতে 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 আমি 10 কলম চেয়েছিলাম আল্লাহ গো, অনেকটা হয়ে গেছে আল্লাহ, 12 13 14 কলম হয়ে গেল আল্লাহ। কে কি নিয়তে কে উদ্দেশ্যতে দান করে গেল তাদের ধনে মালে বরকত আল্লাহ তুমি করে দাও ঢালো। ও কই আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তাদের ঘর বাড়ি মালা তুমি করো মালা মাল। ও কই আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা কাটা মাফ করো বান্দার তোমার। আমি নয় আমি না খোদাই আমি নয় আমি মত দোয়া করে বলবেন আমিন সুম্মা আমিন। হাকিমপুরের হাকিম সাহেব, হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাপ ছিল, হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাপ ছিল। আর ফরিদপুরের ফারিদাকে পছন্দ হইল। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে না দিলে ভাই বিয়ে হবে ফাঁকা। 100 জন বর যাত্রী 10 জন গুলি বিবি, আর বরের বাবা বললো তাদের যত পারবি খাবি। পাশে এলো বর যাত্রী, পাশে এলো বড় যাত্রী, বাড়ি এলো জিপে, সঙ্গে এলো ডুলি বিবি সাদের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, লাগলো গাড়ি। মাশাআল্লাহ আপনার নাম? রেজাউল করিমের মা মানে আমারও মা। আল্লাহু আকবার। আমার খালা আম্মা উনি একটা এমন দামি সম্পদ দিয়ে পাঠাইলেন, এটা হলো সুন্নাতে নবী, এটা নবীর সুন্নাত। আল্লাহু আকবার। এটা নবীর সুন্নাতের দান, সুন্নতি দান যাকে বলা হয়, সুন্নতি দান রেজাউলের মা পাঠিয়েছেন। একটু দোয়া দিবেন, একটা সোনার জিনিস দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ গো আল্লাহ আমার খালা জান
রব্বুল আলামিন আল্লাহ সুন্নতি দান দিয়ে পড়ে আল্লাহ সোনার জিনিস দিয়ে পড়ে আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ এ রব্বুল আলামিন যে নিয়ত আল্লাহ পাঠিয়েছে আল্লাহ গো আল্লাহ তার নিয়ত করে তুমি বরকত দাও আল্লাহ গো আল্লাহ তার হায়াত দারাত করো বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে দূরে করে রাখি আল্লাহ গো আল্লাহ তাকে তুমি সুখে শান্তিতে রাখি আল্লাহ গো হে রব্বুল আলামিন তাকে তুমি ভালো করে রাখো আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ তুমি দূরে ভিতরে রাখি আল্লাহ গো আল্লাহ যতদিন বেঁচে রবে দুনিয়া বিজেতে আল্লাহ তারা রাখে খোদা ইজ্জতের হালাতে আরো দোয়া করি খোদা তোমারও কাছেতে আল্লাহ তারা দুনিয়াতে রাখো খোদা নামাজি হালাতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার ভাইজান আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ খেতে তোমার বরকত দাও রুজিতে বরকত দাও চলাতে ফেরাতে বরকত দাও আমিন আমিন সুম্মা আমিন 100 জন বড় যাত্রী 10 টুলি বিবি 100 জন বড় যাত্রী 10 টুলি বিবি বরের বাবা বলল দাদা যত পারবি খাবি পাশে এলো বর যাত্রী পাশে এলো বর যাত্রী বর এলো জিপে সঙ্গে এলো ডুলি বিবি সাদের বউ নিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো সকলেতে আর সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুনিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা আর যেবা যত পারবি খেতে নাই কি কোনো মানা সবাই মেলা লাইন হইয়া বসিল খাইতে আর আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে বিয়ে বাড়ির আগানাতে পাল টাঙ্গা আছে বিয়ে বাড়ির আগানাতে পাল টাঙ্গা আছে ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে সব ফেলিয়া বেটির বাবা এলো মুজলিসেতে আর ইমাম সাহেব চলে আইলো বসলো নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে আর ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি হইয়া মুসলমান টাকার লোভে পড়ে ভাইরে হইল বেঈমান মেয়েদের তরফ থেকে 18,800 সুবহানাল্লাহ ব্যাপার হয়ে গেল গো স্বামী মারা গেছে দুটো বালাও দিয়েছে আমার তো আমার হাতে বালাও আছে আর মেয়ে ছেলের তরফ থেকে অনেক তো দান এসেছে একটু দোয়া দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম এ রাব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ মা খালাদের তরফ থেকে আল্লাহ 18,000 আল্লাহ দান এসেছে আল্লাহ গো রাব্বুল আলামিন আল্লাহ কে নিয়ে দেখে উঠেছে আল্লাহ 10 20 50 100 200 করে দান করেছে আল্লাহ গো সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো আল্লাহ খেতে তোমার বরকত দাও কেউ রুজিতে বরকত দাও আল্লাহ কেউ নিজের সন্তানের জন্য দিয়েছে কেউ বাপ্পায়ের জন্য দিয়েছে আল্লাহ কাউরির বাপ্পা যদি কবরবাসী হয়েছে আত্মীয় স্বজন কবরবাসী হয়ে থাকে আল্লাহ তাদের রুহে কবরের মধ্যে মারামার করে দাও আল্লাহ গো জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ কেউ অসুস্থের জন্য দিয়েছে আল্লাহ গো ওদেরকে তুমি আরোগ্য দান করো আল্লাহ হে রব্বুল আলামিন কেউ বলো মুসিবত দিয়েছে আল্লাহ তার মুসিবতকে তুমি দূরীভূত করে দাও আল্লাহ গো হে রব্বুল আলামিন যে জানিয়েছে যে উদ্দেশ্যে দান পাঠাইলো তাদের অপরকাল খোদা করে দাও ভালো আল্লাহ মিটা দিও খোদা জীবনের ভুল আমিন আমিন খোদা আমিন আমিন আল্লাহ আমাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন মুখে দাড়ি মাথায় টুপি হইয়া মুসলমান টাকার লোভে পড়ে ভাইরে হইল বেঈমান মুখে দাড়ি মাথায় টুপি হইয়া মুসলমান টাকার লোভে পড়ে ভাইরে হইল বেঈমান বরের বাবা টাকা পায়া গনে হেসে আর গনার শেষে হাসি মুখে জ্বরে উঠে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি আর টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না কো বাকি মেয়ের বাবা সবার মাঝে করে জোড়া হাত আর করোনা অপমান রাখো আমার বাপ 8 মংলার ভিতরেতে 2,000 টাকা পরিশোধ করে দিব আর দিও না ব্যথা শুনলো না খবরের বাবা উঠে পড়লো সবে আর মেয়ে কিন্তু জালনা দিয়া
সব দৃশ্য দেখে। বাবাই আমায় জন্ম দিয়া, বাবাই আমায় জন্ম দিয়া এতই অপমান, আরে নিজের চোখে দেখে বলে রাখবো না তো প্রাণ। তাই বিষের বোতল হাতে নিয়া, তাই বিষের বোতল হাতে নিয়া খেলো কেঁদে কেঁদে, আর গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। পরের বাবা তৈরি থাকো এই জব দিতে, যেদিন ধরবে আল্লাহ তাআলা কাল কিয়ামতে। বুঝে সুঝে যৌতুক নাও, বুঝে সুঝে পণ নাও যত মুসলমান, নইলে কিয়ামতের কটা বিনা হিসাবে তোমার জাহান্নাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন 100 টাকা দান দিয়েছে আল্লাহ গো। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ খেতে করে বরকত দাও, হায়াত করে দাও আল্লাহ গো। রব্বুল আলামিন আল্লাহ আমার বাপ জান আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ। রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। এই দান দিয়েছে আল্লাহ, তার একটা কোনো আশা আছে আল্লাহ গো। আরো একটা কথা আল্লাহ শুনিলাম কানেতে, এই দান দিল তার বাপের জন্যতে। বাবা তার নাই বেটা নাই বর্তমান, নীরব নগরে মালা করেছে কমান। এ দানের দানকে মালা গ্রহণ করিয়া আল্লাহ কবরে নূরের বাতি দিও জ্বালাইয়া, বেহেশতি লেবাসরে দাও পরাইয়া, বেহেশতের দ্বার দাও কবরে খুলিয়া। আমি এ দানের প্রতি খোদা হইয়া যাও শাখা। আল্লাহ হাসর মাঠে বাপের সঙ্গে খোদা করে দিও দেখা। আমিনা আমিনা খোদা আমিনা। আর 5 মিনিটের মধ্যে যারা দান দিবেন অতি শীঘ্র দান দিয়ে ফেলুন। বক্তা এসে আছেন, প্রথম বক্তা আমাদের স্টেজে উপস্থিত আছেন। 25 কিলো ভুট্টা দিয়েছেন, আর শ্বশুর অসুস্থ আছেন। ও আচ্ছা, একটু দোয়া দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা দাসসালাম ওয়া মিনকা সালাম, তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ আমার ভাইজানের শ্বশুর মুসা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ গো। রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে দরখাস্ত, আল্লাহ দোয়া দরখাস্ত জানিয়েছে আল্লাহ গো। রব্বুল আলামিন আল্লাহ তুমি আরোগ্য দান করো তাকে, আল্লাহ তাকে তুমি সুস্থ দান করো। হে রব্বুল আলামিন তুমি সুস্থতার মালিক, আরোগ্যের মালিক হলে তুমি আল্লাহ। বিশ্বের কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না যতক্ষণ তুমি যেন হাত না লাগাবে। রব্বুল আলামিন যতক্ষণ তুমি মন না লাগাবে, যতক্ষণ তুমি না রাজি হবে, যতক্ষণ তুমি না বলবে। রব্বুল আলামিন আসবিল রাব্বানা সিফাতা সাফিলা সাফা ইল্লা সাফা কাসফা লা ইউকাদির সাকামা। তুমি ভালো না করিলে, তুমি ভালো না করিলে কে করিবে আর, তুমি ভালো না করিলে কে করিবে আর। তুমি সার্জন মাওলা, তুমি ডাক্তার। আমিন সুম্মা আমিন। আমি কে করেলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। আমি কে করেলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। দুনিয়া তারে মোহাবতে, দুনিয়া তারে মোহাবতে পড়িয়া, আল্লাহ রাসূল ভুলিয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আল্লাহ গো। আল্লাহ দেখো তোর বান্দা আল্লাহ নাম্বার কালে, দেখো আল্লাহ তোর বান্দা নাম্বার কালে 500 টাকা আল্লাহ মসজিদ দিয়া পাঠালো আল্লাহ তোমার দরবারে। হে রব্বুল আলামিন যে নিয়ত যে উদ্দেশ্যে করে গেল দান, আল্লাহ রহমান মিটাইয়া দিও মালা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গুনাহ কাটা মাফ করো বান্দা তোমার। আমিন আমিন সুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়েছেন আল্লাহ গো। আল্লাহ তাআলাকে তুমি সাদরে গ্রহণ করে নাও, হায়াত দারাজ করো, আল্লাহ তার বালা মুসিবত থেকে দূরীভূত করে দাও। রব্বুল আলামিন জয়নাল আবেদিন আল্লাহ 50 কেজি ভুট্টা দান করেছে, এটা ঢুকিয়ে দেন। জয়নাল আবেদিন 50 কিলো ভুট্টা দান করেছে আল্লাহ গো। রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ খেতে করে বরকত দাও আল্লাহ গো। আর একজন আল্লাহ 100 টাকা দান দিয়েছে আল্লাহ গো। আর একজন আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ গো। আল্লাহ 200 আর 100 টাকা মিলিয়ে জুলিয়া আল্লাহ 300 টাকা, আল্লাহ তার পুতলা তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দাও পাকা। আমিন আমিন সুম্মা আমিন। হায়াত বাকি, মুলাকাত বাকি। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যম যদি ত্রুটি আপনারা ক্ষমা করবেন, ভাই মনে করে ছোট মনে করে। আমার নাম জোহের আলম, আমার নাম জোহের আলম, শুনো দেশবাসী, আমার নাম জোহের আলম, শুনো দেশবাসী।
বাড়ি উত্তর দিনাজপুর গ্রাম পড়ে গেছে। আমার নাম জোহের আলম, শুনো দেশবাসী, বাড়ি উত্তর দিনাজপুর গ্রাম পড়ে গেছে। পিতা মুলবি খলিল সালফি, পিতা মুলবি খলিল সালফি নাই বর্তমান। নীরব নগরে আমার আব্বা করেছে গমন। আমি হিন তারি সন্তান, আমি হিন তারি সন্তান এ সভারও মাঝেতে, আমি হিন তারি সন্তান এ সভারও মাঝেতে। অনেক কিছু বলিলাম কোরআন হাদিস সাথে, শুনিয়া হাসিল কেউ, কেউ দিল গালি, শুনিয়া হাসিল কেউ, কেউ দিল গালি, রহস্য করিল কেউ, কেউ দিল তালি। যাকে যাকে দুঃখ নাই, যাকে যাকে দুঃখ নাই, গালি দিলে মরে। কত মুখে গালি দেছে নবী বুঝতে পারে। সবশেষে জানাই আমি সালাম আমার, শুনিয়া জবাব দিবেন ভাইয়েরা আমার। হায়াত বাকি মোর মুলাকাত বাকি, হায়াত বাকি মোর মুলাকাত বাকি। বেঁচে রইলে আসবো কোনদিন দিব না কো ফাঁকি। যদি আমার পরিজন হয় বন্ধুগণ, কল করিবেন ফোনে পাইবে তখন। কল করিবার জন্য নাম্বার পরিজন, তবে আপনাদের মোবাইলে আমার নাম্বারটা তুইলা রাখুন। 973338 ভাই, 973338 ভাই, 6499 এটাই নম্বর হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের করণদিঘি থানার জোহের আলম সালাফি সাহেবকে। খুব ভালো লাগছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাক, যেহেতু আমরা জাহান্নামের সাবজেক্ট শুনছিলাম। এবং রমজানের ব্যাপারেও আমরা অনেক কিছু শুনলাম। আল্লাহ যেন সকলকে আমাদের এই পবিত্র রমজান মাস যে আমাদের সামনে এসে পড়েছে, সকলকে যেন আমরা যেন সুস্থভাবে ভালো করে রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে নিতে পারি। আল্লাহর কাছে কেঁদে কেটে আমাদের গুনাহগুলোকে যেন মোচন করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল